এখানে যে বিরোধীরা আছে তাদেরকে আমরা বলে দিতে চাই, আজকে নির্লজ্জ সিপিএম তারা একটা বিধানসভা আসনে নোটার চাইলে কম ভোট পেয়েছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধু, যদি আবার পুনরায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে মুখ দিয়ে কোনো কুশব্দ বের করেছো, মুখ দিয়ে যদি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে খারাপ কথা বলার চেষ্টা করেছো, তাহলে সেই মুখের 32টা দাঁত ভেঙে দিব, এটা জেনে রাখো বিরোধী বন্ধুরা। গত লোকসভা নির্বাচনে আমাদের ভুলের কারণে দুটো আসন আমরা হেরে গেছিলাম, আমাদের ভুলের কারণে। এটাকে হাতিয়ার করে নিয়ে বিজেপি বিরোধীদের দেখছি, বিজেপি আর তার দুই দালাল কংগ্রেস এবং সিপিএম, তারা সেই দালাল দুটো বিজেপিকে নিয়ে খুব উল্লাস করছে। বিগত দিন ইতিহাস তাদের জানা নেই যে লোকসভায় জিতলেও বিধানসভায় তারা গোহারা হয়ে হারে। গতকালকে মানুষ প্রমাণ করে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জির সাথে আছেন। 2026 সালে তারা মমতা ব্যানার্জিকে মালদার মানুষরাও সমর্থন করবেন। সেই কারণে আমি বলেছি, আবার আপনাদের সামনেও বলছি, যে মুখ দিয়ে তারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুরুচিকর বক্তব্যগুলো রাখছে, সে মুখ যদি বন্ধ না হয়, তার মুখের ভিতরে 32টা দাঁত তো ভাঙবই, জিভটা ছিঁড়ে বাইরে ফেলতে। বলছি আরজিকর ইস্যু রাজ্য তোলপাড় হয়েছিল এবং তারপরেও আপনাদের এই সাফল্য কীভাবে দেখছেন? আরজিকরের নিহত যে ডাক্তার, তাকে প্রয়াত সে ডাক্তারের সমবেদনা জানাচ্ছি আমরা। মুখ্যমন্ত্রী সবসময় ওনার পাশে আছেন, ওনার পরিবারের। আমরা চাই দোষীকে অনতিবিলম্বে ফাঁসি হোক, ফাঁসির সাজা হোক, যাতে ন্যায্য তার যে সে নিহত ডাক্তারের সে ন্যায্য বিচার হোক। কিন্তু বিরোধীরা যারা স্বপ্নে দেখেছিল ভিন্ন রাজনীতি করে, কুচক্রান্ত করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই নিহত ডাক্তারকে হাতিয়ার করে নিয়ে তারা পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করবেন, ভেঙে চুরমার করবেন। পশ্চিমবঙ্গের মানুষ গতকালকে ছয়ে ছয়ে আসন দিয়ে বুঝিয়ে দিয়েছে এই ধরনের বিরোধীদের কুচক্রান্ত কাজে লাগবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।